হ্যালো এভরিওয়ান, আমি রিপন সাহা। আমি দেশ টেলিভিশনের সিনিয়র অনলাইন ভিডিও এডিটর হিসেবে কর্মরত আছি। আমি অনলাইন এডিটিংয়ে কাজ করার আগে 4-5 বছর অফলাইন ভিডিও এডিটিংয়ে কাজ করেছি। যদি আমার অফলাইন ভিডিও এডিটিংয়ে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে সেটা ভিশন মিক্সচারের ক্ষেত্রে অনেক সুবিধা হয় কাজের জন্যে। ভিশন মিক্সচার মানে এটা আমাদের দেশে অনেকেই ভিশন মিক্সচার বলে, ভিডিও সুইচিং বলে। বাইরে সাধারণত অনেক জায়গায় ভিশন মিক্সচার শব্দটা ইউজ হয়, তো আমি ভিডিও সুইচিং শব্দটাই বলছি। মাল্টি ক্যামেরায় আমরা যেসব কাজ করি, যেমন টক শো, নিউজ, লাইভ কনসার্ট, স্পোর্টস, এইসব কাজ সাধারণত ভিশন মিক্সচার বা ভিডিও সুইচিংয়ের মাধ্যমে হয়ে থাকে। সেখানে আমরা মাল্টি ক্যামেরা, সেটা 5 ক্যামেরায় হতে পারে, 8 ক্যামেরায় হতে পারে, 12 ক্যামেরায় হতে পারে। যখন আমরা কোনো নিউজ করি তখন অনেক কোলাহল থাকে, প্রডিউসার স্টোরি আসে নাই, এটা ধরাতে হবে, অনেক কথাই হবে, কিন্তু আপনাকে খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে বা সুইচিং করতে হবে। কারণ আপনার একটা ভুলের জন্য স্ক্রিনে কিন্তু সেটা ব্ল্যাক হতে পারে, কিংবা কোনো ধরনের ব্লেন্ডার, ডিজাস্টার যেটাই বলেন আপনি, সেটা কিন্তু ঘটে যাবে। সো যারা ভিশন মিক্সচারে কাজ করি আমরা, তারা সাধারণত আমরা খুবই ঠান্ডা মস্তিষ্কে কাজ করতে হয়, না হলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ভিশন মিক্সচারে সাধারণত আমরা যে ধরনের ডিভাইস ইউজ করে থাকি সেটা হচ্ছে হলো বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে। যেমন গ্রাসবেলির রয়েছে, রসের আছে, তারপরে হচ্ছে হলো মানে ফরে নামে একটা কোম্পানি আছে, তারপরে কাহনা আছে। এগুলো অনেক এক্সপেন্সিভ ডিভাইস যেগুলো আমরা সাধারণত ইউজ করি। সাপোজ আমি যদি বলি আমরা কোনো আউটডোর কোনো লাইভ কনসার্ট করব, সেক্ষেত্রে আমরা কয়টা ক্যামেরা ইউজ করবো কিংবা কী ধরনের সুইচার ইউজ করব? আমরা তখন সাধারণত 12 ক্যামেরা থেকে হাইয়েস্টলি 12 ক্যামেরা অথবা মিনিমাম 8টা ক্যামেরা ইউজ করে থাকি। এই 8টা ক্যামেরা যখন আপনার ভিশন মিক্সচারে কানেক্টেড থাকবে তখন সব কিছু কিন্তু আপনার হাতে থাকবে। আপনি যেভাবে সুইচ করবেন সেটাই কিন্তু অনিয়ার হবে। তো সো তখন এই 8টা ক্যামেরা কানেকশন দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? 8টা কেবল লাগবে, এবং সেটা কতটুকু ডিস্টেন্সে আপনি বসবেন সেটাও কিন্তু আপনাকে মানে মাথায় রেখে কাজ করতে হবে। হ্যাঁ, এবং ওই যারা কাজ করবে 8টা ক্যামেরা যদি থাকে, এখানে আপনি 8 জন ক্যামেরাম্যান থাকবে। 8 জন ক্যামেরাম্যানের সঙ্গে 8টা টকব্যাক থাকবে, যেটা দিয়ে ভিশন মিক্সচার সুইচার যে ভিশন মিক্সচারে কাজ করবে কিংবা ভিডিও সুইচিং করবে, তার সাথে তাদের কমিউনিকেশন থাকতে হবে। সেখানে প্রডিউসারও থাকবে, প্রডিউসারের কানেও হেডফোন থাকে, ভিশন মিক্সচারের কানে হেডফোন থাকে। তখন সবাই সম্মিলিতভাবে ক্যামেরার ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাকে সুইচিং করতে হবে। প্রডিউসার আপনাকে কমান্ড দেবে যে ক্যাম 2, ক্যাম 5, ক্যাম 4, এইভাবে আপনাকে কাজ করতে হবে। এখানে যদি আপনি কোনো ভুল করেন তাহলে সেটা কিন্তু ভুলই অনিয়ার হবে। সো সেটা করা যাবে না। যখন আমরা কোনো লাইভ ইভেন্টে কাজ করি তখন প্রডিউসার থাকবেন, ভিশন মিক্সচারে যে কাজ করবে সে থাকবে, এবং সেই সাথে আপনি যদি 12 ক্যামেরা ইউজ করেন তখন 12 জন ক্যামেরা পার্সন থাকবেন। সো তাদের সঙ্গে আপনাকে সেভাবে কমিউনিকেশন করে কাজ করতে হবে। আপনি যদি কখনো একটা ভুল সুইচ করেন, ক্যামেরাকে স্ট্যান্ড বাই না করে কিংবা ক্যামেরাকে অনিয়ার না বলে, তখন সেটা কিন্তু ভুলেই অনিয়ার হবে। সো সেইভাবে আপনাকে ফুললি কনসেন্ট্রেট থাকতে হবে কাজ করার জন্য, এবং ক্যামেরাম্যানকে ফিক্স করে দেন আপনি সুইচিং করবেন। এবং এখানে 12টা ক্যামেরায় 12 ধরনের শট থাকবে, এর মধ্যে যে শটটা আপনার কাছে বেস্ট মনে হবে আপনাকে সেটাই সুইচিং করতে হবে। এইটাই হচ্ছিল ভিশন মিক্সচারের প্রধান দায়িত্ব। এবং প্রডিউসার তো আছেনই, উনিও মনিটরে দেখে বলবে যে হ্যাঁ ঠিক আছে, এবার আমরা 8 নাম্বার কেটেছি, এখন বেস্ট শট হচ্ছিল আমার কাছে ক্যাম 8, আপনাকে 8 নাম্বারে সুইচ করতে হবে। আমরা যারা ভিশন মিক্সচারে কাজ করি তাদের টাইম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান থাকা বাঞ্ছনীয়। কারণ হচ্ছে হলো যখন কোনো আমরা লাইভে কাজ করব, লাইভের একটা টাইম থাকে, সেই টাইমে আপনাকে অবশ্যই অনিয়ার হবে, এবং তার মিনিমাম আধা ঘন্টা আগে আপনাকে প্যানেলে বসতে হবে। কারণ হচ্ছে হলো আমরা যখন অফিসে কাজ করি তখন একটা টাইমে কাজ করতে পারি, যখন আমরা আউটডোরে কিংবা ঢাকার বাইরে কিংবা দেশের বাইরে কোনো কাজ করব তখন সেখানে কোনো শিফটের হিসাব করলে চলবে না। কারণ হচ্ছে হলো আমরা আউটডোরে কোনো লাইভ ইভেন্টে আমার হয়তো লাইভ হবে হলো 1 ঘন্টা, কিন্তু আমাকে সেখানে কল টাইম থাকবে হলো সকাল 10টায় কিংবা আরও আগেও হইতে পারে। আমাকে ওই টাইমেই যেতে হবে, গিয়ে আমার কাজ শেষ হয়ে গেলো 12টার সময়, আমি 10টায় গিয়েছি, কাজ শেষ হলো 12টার সময়, কিন্তু আমার সব জিনিসপত্র গুছিয়ে তারপরে হচ্ছে দেখে সবার সঙ্গে ইউনিটের সঙ্গে আমাকে আসতে হবে। সেই ক্ষেত্রে আমার হয়তো 8টাও বেজে যেতে পারে, কিংবা এটা শুধু ঢাকার ক্ষেত্রেই বললাম। যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে 2 দিন 3 দিন 3 শিফট 5 শিফটও কাজ হতে পারে। সো আপনাকে সেটা মাথায় নিয়ে
কাজ করতে হবে। সো এখানে টাইমের চিন্তা করলে হবে যে আমি আগে চলে আসছি, কাজ শেষ, আমি আগে চলে যাবো, এটা চিন্তা করলে হবে না। আপনাকে ওই চিন্তাটুকু মাথায় নিয়েই কাজ করতে হবে, কিংবা আউটডোর হোক ইনডোর হোক কাজে যেতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, আপনি যখন কোনো কনসার্ট লাইভ করছেন কিংবা আপনি রেকর্ডিং করছেন সেটা ভীষণ মিক্সচারের মাধ্যমে, তখন সেই ক্ষেত্রে আপনাকে, যদি সেটা কনসার্ট হয়, তাহলে আপনাকে মিউজিক সেন্স থাকা অবশ্যই জরুরি। কারণ হচ্ছিল আপনি যখন মানে গানের তালে তালে, যেটাকে আমরা বিট বলি, সেইভাবে যদি সুইচিং করেন, সেটা দেখতে অনেক সুন্দর লাগবে, আপনিও অনেক শান্তি পাবেন, এবং যারা দেখবে তারাও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে। সো অনলাইন এডিটিংয়ের জন্য, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন, এবং হ্যাঁ, অনলাইনে মানে আপনি যদি টক শো এডিট করেন, সেটা তো একটা মাত্রায় আমরা ব্যবহার করি। কীরকম? সেটা হচ্ছে যে হ্যাঁ, একজন কথা বলতেছে, উনি কাকে উদ্দেশ্য করে কথাটা বলতেছে, যে ওনার একটা যাকে উদ্দেশ্য করে কথা বলতেছে কিংবা যে শুনতেছে, তারও এখানে একটা মাত্রায় কিংবা একটা বিটে একটা ইনসার্ট আমরা ব্যবহার করি, কিংবা সেটা 2 শট হতে পারে, 1 শট হতে পারে। এগুলা মাথায় রেখেই আপনাকে অনলাইন কাজ করতে হবে। আমি আগেই বলেছি, যারা এই লাইনে কেরিয়ার করতে চায়, তারা যদি অফলাইন এডিটিং করে, তাহলে সেক্ষেত্রে তাদের সেই সেন্সটা একটু তাড়াতাড়ি গ্রো হয় এবং অনলাইনে এসে তারা অনেক ভালো কাজ করতে পারে। যারা অনলাইন এডিটিংয়ে কাজ করতে চান, তাদের জন্য আমার একটু বলার আছে, সেটা হলো খুব ধৈর্য নিয়ে কাজ করতে হবে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে, এবং টাইম সম্বন্ধে সচেতন হইতে হবে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা যারা অনলাইনে কাজ করতেছেন, তারা আরেকটা কাজও করতে পারেন, সেটা হচ্ছে যে প্রচুর টক শো, নিউজ, টেলিভিশন শো, তারপরে হচ্ছে কনসার্ট, এগুলো দেখবেন। আর হলো যে যত লাইভ ইভেন্ট দেখবেন, তত আপনার নিজের মধ্যে গ্রো হবে, যে কাজ করার আগ্রহ জন্মাবে, এবং আপনি যদি এই লাইনে প্রফেশন গড়তে চান, যদি আপনি এই লাইনে কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ।